আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সমস্ত প্রশংসা সেই মহান রবের, যার অশেষ মেহেরবানিতে অদ্যপাদ ফজর বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ গাজীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত মাসিক মিটিংয়ে অংশগ্রহণ করতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূল, আখিরি জামানা শেষ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াতে বলছেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? তা এই যে তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে এবং তোমরা তোমাদের ধন সম্পদ এবং জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে, এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আল্লাহ সুবহানাহু তাআলা দুইটি মাধ্যমের কথা আমাদেরকে জানিয়েছেন। একটি হচ্ছে জান এবং মাল দ্বারা আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় সংগ্রাম চালিয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় জান এবং মাল ব্যয় করে আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে আমাদেরকে জান্নাত হাসিল করে নিতে হবে। আর এই জান্নাত যদি আমরা হাসিল করতে পারি, এটি হচ্ছে আমাদের মূলত সবচাইতে উত্তম ব্যবসা এবং উত্তম প্রতিদান আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে। মুমিন হিসাবে আমাদের সবার একটি নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য থাকা দরকার। আমাদের লক্ষ্য উদ্দেশ্য যদি আমরা ঠিক না করতে পারি, তাহলে আমরা দিশাহীন পথিকের মতো ঘুরে বেড়াবো, কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমাদের নির্দিষ্ট লক্ষ্যে যদি আমাদেরকে পৌঁছতে হয়, তাহলে আমাদের আগে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একমাত্র জান্নাত, এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে আমাদেরকে নির্ধারণ করা লাগবে। তো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি জান্নাত হয়, তাহলে জান্নাত হাসিলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দেওয়া যে পদ্ধতি, যে ব্যবসা, সেই ব্যবসা আমাদেরকে করতে হবে, তাহলে আমরা জান্নাত হাসিল করতে সক্ষম হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুতরাং আমরা যদি আমাদের জীবন এবং সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সোপার্দ করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিনিময়ে কিনে নিয়েছেন সে জান্নাত আমাদেরকে দান করবেন। আর এটিকেই বলা হচ্ছে সবচাইতে উত্তম ব্যবসা। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আপনারা জানেন, একটা ঘটনা আপনাদেরকে বলি। সেটি হচ্ছে, আমরা সবাই অবহিত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। একদা একজন ইয়াতিম, তার একটা মদিনায় একটা খেজুরের বাগান ছিল। তো ইয়াতিম ছেলেটি ভাবলো যে আমার বাগানটা, তার পাশে আরেকজনের বাগান ছিল আবু লুবাবা। তো তিনি ভাবলো যে আমার বাগানটা পৃথক করা দরকার, আমার বাগানটা আমি বেড়া দিয়ে, দেওয়াল দিয়ে আমি আমার বাগানটাকে পৃথক করে ফেলবো। তো তিনি পৃথক করতে যাওয়ার সময় দেখলেন যে না, আবু লুবাবার একটা খেজুর গাছ, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, না সরি, ওই ইয়াতিম ছেলেটির মানে যেই জায়গা, সেই জায়গার উপরে যদি সে রাস্তা, মানে সে যদি দেওয়াল বা বেড়া দিতে যায়, তাহলে আবু লুবাবার একটা খেজুরের গাছ ওই বেড়ার উপর, দেওয়ালের উপর পড়ে যায়। তো ইয়াতিম বাচ্চাটা তখন আবু লুবাবাকে বললো যে, হে আবু লুবাবা, তোমার তো অনেক বড় বাগান, তুমি তোমার বাগান থেকে একটা খেজুর গাছ আমাকে দান করে দাও, এতে তোমার তো কোনো ক্ষতি হবে না, একটা গাছই তো দিবা। তো তিনি দিতে অস্বীকার করলো। তো বললো যে, তুমি যদি আমাকে দান না করো, তাহলে তুমি এর বিনিময় নাও প্রয়োজনে, কিন্তু এই গাছটা আমাকে দিয়ে দাও, যাতে আমি বেড়াটা সোজাভাবে দিতে পারি, আমি দেওয়ালটা যাতে দিতে পারি। কে বললো? ওই যে ইয়াতিম ছেলেটি। তো আবু লুবাবা তাতেও দিতে নারাজ, যে না, আমি দিতে পারবো না।
তখন ইয়াতিম ছেলেটি তখন চিন্তা করলো যে আমাকে তো এখন একজনের কাছে যাওয়া দরকার যিনি এটার একটা ফায়সালা করে দিবেন। তো তিনি উত্তম ফায়সালাকারী হিসেবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সবকিছু খুলে বললেন যে আমার এই যে খেজুরের বাগানটা আমি বেড়াতে চাই, ওয়াল দিতে চাই, কিন্তু ওয়াল দিতে যেয়ে দেখি যে আবুল আবার একটা খেজুরের গাছ আমার এই বেড়ার মধ্যে পড়ে যাচ্ছে। তো আপনি যদি একটু সুপারিশ করে দিতেন, বলে দিতেন, তাহলে হয়তো খেজুর গাছটা আমাকে দিয়ে দিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে পাঠালেন। ডেকে পাঠানোর পরে আবুল বাবাকে বলল যে তোমার একটা খেজুর গাছ তুমি দিয়ে দাও ছেলেটাকে। তো আবুল বাবা অস্বীকার করলো যে না, আমি খেজুর গাছ দিতে পারবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললো যে প্রয়োজনে এই খেজুর গাছের বিনিময়ে তোমার জন্য জান্নাতে আমি একটা খেজুর গাছের জিম্মেদারি নিচ্ছি, তুমি এই খেজুর গাছটা দিয়ে দাও। তো আবুল বাবা দুনিয়া পাগল, দুনিয়ার একটা খেজুর গাছই তার কাছে অনেক বড় কিছু মনে হলো। সে কি করলো যে না, আমি খেজুর গাছ দিব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলবে, এর চাইতে বড় আর বলার কি আছে? একটা তাকে জান্নাতে খেজুর গাছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাকে দিতে চাইছে, এর চাইতে বড় জিম্মেদার কি আছে? তো তারপরেও আবুল বাবা মানতে নারাজ। তো তখন উপস্থিত ছিল সেখানে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘটনায় আমি বলছিলাম। তো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হে রাসূলুল্লাহ, যদি এই খেজুর গাছটা অন্য কেউ যদি দেয়, তার জন্য কি আপনি জান্নাতে একটা খেজুর গাছ জিম্মেদারি নেবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হ্যাঁ, অন্য কেউ যদি খেজুর গাছ দেয় তার জন্য আমি জান্নাতে একটা খেজুর গাছের জিম্মেদারি নেব। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবলেন যে কিভাবে এই খেজুর গাছটা নেওয়া যায় এর কাছ থেকে, এ তো কোনোভাবে দিতে রাজি না। তো তাকে বলল যে হে আবুল বাবা, তুমি তো হয়তো বা জানো যে মদিনাতে আমার একটা খেজুরের বাগান আছে। তো আবুল বাবা বললো যে হ্যাঁ, খেজুরের বাগান তো আছে আপনার, কে না জানে, মদিনা সবাই জানে আপনার খেজুরের বাগান আছে। কারণ কি, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেজুরের বাগানটা ছিল, সেই বাগানটা মদিনার মধ্যে শ্রেষ্ঠ খেজুর বাগানের মধ্যে একটা ছিল। হ্যাঁ, যার মধ্যে খেজুর বাগানের মধ্যে মিষ্টি পানির ব্যবস্থা ছিল, হ্যাঁ, পানির কূপ ছিল, এবং আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল খেজুর বাগানের মধ্যে, এবং শ্রেষ্ঠ খেজুর ওই বাগান থেকে উৎপাদিত হতো। তো বলছে হ্যাঁ, আপনার খেজুর বাগানের তো খুব প্রশংসা আছে, আমি তো জানি, সবাই জানে, মদিনা সবাই জানে আপনার খেজুর বাগান সম্পর্কে। এমনই খেজুরের বাগান ছিল যে মদিনার ধনী ধনী ব্যক্তিরাও আকাঙ্ক্ষা করতো যে ওই খেজুরের বাগানটা যদি আমার হতো। তো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আচ্ছা, আমার ওই খেজুরের বাগানটা যদি তোমাকে দিয়ে দিই, তাহলে কি তোমার এই একটা খেজুরের গাছ আমাকে দিবা? তো বলছে হ্যাঁ, এটা তো অবশ্যই দিব। আশ্চর্য সে যে একটা খেজুরের বাগান দিয়ে দিবে আমাকে, একটা গাছ চাইছে আমার কাছ থেকে। ও তো দুনিয়ার ব্যবসায়িক, আর আবু দাহদা কোন জায়গায় ব্যবসা করছে দেখেন, আর আবুল বাবা দুনিয়ার ব্যবসায়িক। সে তখন বলছে যে হ্যাঁ, অবশ্যই দিব। হ্যাঁ, সে ভাবছে যে আমি ব্যবসায় সফল, একটা খেজুরের গাছের বিনিময়ে একটা বাগান পেয়ে গেলাম। তো সে একটা, তারপর সবাইকে সাক্ষী রেখে, যারা উপস্থিত ছিল তাদেরকে সাক্ষী রেখে বলছে ঠিক আছে, আমি তাহলে একটা খেজুরের গাছের বিনিময়ে আমি এই বাগানটা তার কাছ থেকে নিচে একটা খেজুরের গাছ তাকে আমি দিয়ে দিলাম। তো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খেজুরের গাছটা নিয়ে ওই ইয়াতিম ছেলেটাকে খেজুরের গাছটা উপহার দিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা দেখার পরে বারবার বলতে থাকলেন যে আবু দাহদার জন্য জান্নাতে একটা খেজুরের বাগান নির্ধারিত হয়ে গেল। একবার দুইবার না, তিনি বলতেই থাকলেন যতক্ষণ না আবু দাহদা এখান থেকে বের হলেন, বলতেই আছে যে আবু দাহদার জন্য জান্নাতে একটা খেজুরের বাগান নির্ধারিত হয়ে গেল। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির দিকে ফিরে গেলেন, বাগানের দিকে। তারপর বাড়ির সামনে যে স্ত্রী সন্তানদেরকে ডাকছে, দেখছে বাড়িতে বাচ্চা কাচ্চা চেঁচামেচি করছে, স্ত্রী আছে বাড়ির বাইরে থেকে, বাড়িতেও ঢুকে না সেদিন, বাড়ির বাইরে থেকে ডাকছে, হ্যাঁ, যে হে উম্মে দাদা, একটু বাড়ির বাইরে আসো, পরিবার পরিজন নিয়ে বাড়ির বাইরে আসো। তো উম্মে দাদা চিন্তা করছে কি ব্যাপার, বাড়ির মধ্যে ঢুকে না কেন? তো পরে বাড়ির বাইরে আসলেন, আবু দাদা বলছে যে দেখো, আমি তো এই বাগান বিক্রি করে দিয়েছি। বলছে আপনি কার কাছে বাগান বিক্রি করলেন? এত বড় বাগান বিক্রি করলেন, কিসের বিনিময়ে ভাই এই বাগান আপনি বিক্রি করলেন? তো আবু দাহদা বলছেন যে আমি জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে বাগান বিক্রি করে দিয়েছি। কি সুবহানাল্লাহ বলবেন না? এরকম দানশীল পাবেন? তো জান্নাতে একটা খেজুরের বাগানের বিনিময়ে তিনি তার পুরা মদিনার বাগান তিনি দিয়ে দিয়েছে। এমনকি বাড়িতেও আর ঢুকছে না, কারণ কি, ওই বাড়ি তিনি অলরেডি বিক্রি করে দিয়েছে। তারপর তিনি তার পরিবার পরিজন নিয়ে সেখান থেকে চলে গেলেন। তো তার স্ত্রী যাওয়ার আগে বলছে যে আপনি উত্তম একটা কাজ করেছেন, উত্তম ব্যবসা করেছেন আপনি। তো এরকম স্ত্রীও তো আমাদের দরকার আছে, তাই না? স্ত্রী যদি এরকম হয় যে গোটা বাগান আপনি বিক্রি করে দিয়েছেন একটা বাগানের বিনিময়ে, তো তারপরে আপনাকে বাহবা দিচ্ছে যে হ্যাঁ, আপনি উত্তম ব্যবসা করেছেন, তাহলে আমাদের জন্য কতই না কল্যাণকর। তার স্ত্রী বলছেন যে আপনি উত্তম একটা ব্যবসা করেছেন। কেন বলছেন? যে বুখারীর একটা হাদিস আছে যে জান্নাতের একটা খেজুর গাছের ছায়া 100 বছরের পথ, একটা ঘোড়া 100 বছর দৌড়ালে যতদূর যাবে তার চাইতে একটা খেজুর গাছের ছায়া বড়। তাহলে দুনিয়াতে যে খেজুর গাছ বিক্রি পেয়েছে তার চেয়ে বড় খেজুর গাছ জান্নাতে পেয়েছি কি পায় নাই? বড় স্পেস পেয়ে গেছে না জান্নাতে?
তো তার স্ত্রী খুশি হয়েছে যে যাক আমাদের জন্য অনেক ভালো একটা মানে ব্যবসা আমাদের করে এসছে। তো আসলে আমি যে বিষয়টা বলতে চাইছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যদি আমরা আমাদের জান এবং মাল সবকিছু যদি আমরা নিয়ে যদি আত্মসমর্পণ করতে পারি, তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত জান্নাত উপহার দিবেন ইনশাআল্লাহ। আমি আরো কয়েকটি কথা বলি, সেটি হচ্ছে আমাদের কর্মীদের যে সকল বিষয়ে সচেতন হতে হবে। প্রথমেই আমাদের 4টি বিষয় খেয়াল রাখা দরকার প্রত্যেকটা কর্মীর জন্য। 4টি বিষয় অবশ্যই আপনারা সবসময় মাথায় রাখবেন। এক হচ্ছে আপনার যে দাওয়াতি কাজ, আপনার যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনি আগাচ্ছেন, সেই দাওয়াতি কাজের মধ্যে অবশ্যই ইখলাস থাকা লাগবে। আপনার এই দাওয়াতি কাজ যদি পদ এবং পদবীর লোভের কারণে যদি হয়, তাহলে এখান থেকে কিছুই আশা করা যায় না। এই জন্য আপনার এবং আমাদের যে মৌলিক যে কয়েকটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই আমাদের কাজের মধ্যে ইখলাস থাকতে হবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি আমরা এই কাজটি করতে পারি, তাহলে আমরা আমাদের উদ্দেশ্যে সফল হব। আমাদের কাজ যাতে কোনোভাবে লোভ দেখানো না হয়। 2 নাম্বার যে কাজটি আমাদেরকে করতে হবে, সেটি হচ্ছে আমাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমরা কেন সেই কাজটা করব, যে কাজটা আমরা নিজেরা করি না, কিন্তু আমরা মানুষকে করতে বলবো কেন? এই জন্য আমরা মানুষকে যে বিষয়ের প্রতি দাওয়াত দিব, আগে সেই দাওয়াতটা আমাদেরকে নিজে গ্রহণ করতে হবে। আমরা মানুষকে আল্লাহর রাস্তায় ডাকছি, কিন্তু আমি কতটুকু আল্লাহর রাস্তায় আছি? আমরা মানুষকে সুন্দর সুন্দর কথা বলছি, মানুষকে সুন্দর সুন্দর উপদেশ দিচ্ছি, নসিহত করছি, কিন্তু আমরা কতটা নসিহতের উপরে আছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত একটা ক্রোধের কারণ হচ্ছে যখন আমরা নিজেরা করি না, কিন্তু আমরা মানুষকে বলি। এই জন্য বিশেষ করে যখন আপনারা কালেকশন করবেন, তখন কালেকশনের পূর্বে আগে নিজেরা দান করবেন। কৃপণ অবস্থায় মৃত্যুবরণ করে জান্নাতের আশা করেন না। আগে নিজের কৃপণতা দূর করতে হবে। কালেকশনের সময় অবশ্যই আপনি যেই বিষয়ের উপরে কালেকশন করবেন, বিশেষ করে কর্মী সম্মেলনের জন্য এখন কালেকশন করছেন, বিভিন্ন সময় আপনারা বিভিন্ন কারণে মানুষের কাছ থেকে দান কালেকশন করছেন। আপনারা যখন কালেকশন করবেন, সর্বপ্রথম আগে নিজে সেই খাতে দান করবেন। 10 টাকা হলেও দান করবেন, যাতে আপনি যেটা বলছেন সেটা আপনি করেন নাই এমনটা যাতে না হয়। সর্বপ্রথম আপনারা নিজেরা দান করবেন। আগে কাকে বাঁচতে হবে? আগে নিজে বাঁচবো, নিজের পরিবারকে বাঁচবো, তাই না? তারপর তো সমাজ আর রাষ্ট্রকে বাঁচাবো। আমাদের সমাজে এরকম আছে না অনেক, যে আগে আমরা রাষ্ট্রকে নিয়ে চিন্তা করি যে রাষ্ট্র কোন পথে চলে গেল, অথচ নিজের মধ্যেই দিন নাই। তা আমাদেরকে আগে নিজে বাঁচতে হবে। দান করলে আগে নিজেকে করতে হবে, তারপর আমরা মানুষের কথা চিন্তা করব। তো 2 নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে আমরা যে কাজটা করব সেই কাজের সাথে আমাদের কথা যাতে মিল থাকে। 3 নাম্বার বিষয় হচ্ছে দুনিয়া লোভ ত্যাগ করতে হবে। দুনিয়ার প্রতি কখনো আকৃষ্ট হওয়া যাবে না। ওই যে আবু লুবাবা দুনিয়ার প্রতি আকৃষ্ট ছিল, আর আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকালের প্রতি আকৃষ্ট ছিল, জান্নাতের প্রতি আকৃষ্ট ছিল। তো আমাদেরকে দুনিয়া লোভ ত্যাগ করতে হবে। দুনিয়াতে আমরা কিসের প্রতি লোভ করি? দুনিয়াতে আমরা লোভ করি মূলত যে আমি অনেক বড় একটা মানুষ, অনেক নাম সুনাম অর্জন করেছি, তাই না? অনেক বড় একটা পদ আছে, সবাই আমাকে চিনে জানে, সম্মান করে। এই তো নামের একটা লোভ, যে আমার প্রশংসা করবে, আমার সম্মান হবে, মানুষ আমাকে চিনবে জানবে, হ্যাঁ, এই নামের লোভ করি। কিন্তু আজকে যদি আমি মারা যাই, আপনি আজকে মারা গেলে কালকে কি বলবে? সালমান ভাই বলে ডাকবে নাকি কেউ? মাইয়াত বলবে। মাসাবি ভাই বলে ডাকবে না, মাইয়াত বলবে। তাহলে আপনার আর আমার নামটা 1 মিনিটের মধ্যে শেষ। নিঃশ্বাস যাওয়া মাত্রই আপনার আর আমার নামের আর কোনো দাম নাই। তারপর আমরা কিসের আশা করি? আমরা আশা করি যে আমাদের সুন্দর একটা পোশাক হবে, খুব সুন্দর পরিপাটি পোশাক পরে আমরা ঘুরবো সমাজে, তাই না? অথচ দেখেন, আজকে যদি মৃত্যুবরণ করেন, কালকে ওই কাফন ছাড়া কিছুই জুটবে না। এমনকি আপনার কাফন এমনই সাদা সিধা কাফন, যে সেখানে না আছে কোনো ডিজাইন, না আছে কোনো সেলাই। এক কাফনে আপনাকে কবরে রেখে আসা হবে। তারপর আমরা কিসের লোভ করি? যে আমাদের একটা বাড়ি হবে, তাই না? আজকে আমি মারা যাই, আমাদের জায়গা কি 3.5 হাত কবর না? এর বেশি দিবে আমাদেরকে? যে না 3.5 হাতের পাশাপাশি আপনি দুনিয়াতে অনেক ধন সম্পদ ছিল, একটু বড় করে বানাই দিই আপনাকে, দিবে? এর বড় জায়গায় আমরা পাবো না। ওই 3.5 হাত জায়গায় আমাদের জন্য নির্ধারিত। এমনকি ওই বাড়িতে না আছে বিছানা, না আছে বালিশ, না আছে কাঁথা, কোনো কিছুই নাই, মাটির উপরে আমাদেরকে শুইয়া রাখবে। তাহলে যেখানে আমাদের দুনিয়ার আকাঙ্ক্ষাগুলো হচ্ছে নাম, পোশাক, বাড়ি, এই নাম, পোশাক, বাড়ি কোনো কিছুই কিন্তু আমরা কবরে নিয়ে যেতে পারবো না। সবকিছু আমাদেরকে দুনিয়াতে রেখে যেতে হবে। তাহলে এই সবের উপরে আকৃষ্ট কোনো লাভ আছে? 3 নাম্বার বিষয়। 4 নাম্বার কিসে আমরা আশা করি? আমরা আশা করি যে একটা নারী, সুন্দর একটা বউ হবে, তাই না? আজকে মারা যান, তারপর দেখেন না কতক্ষণ আপনার বউ আপনার সাথে থাকে।
থাকবে না কেউ। আজকে যদি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে আপনার বউ, আমার সন্তান, আমার ভাই, আমার আত্মীয় স্বজন কেউ আমার পাশে থাকবে না। সবাই আমাকে মিনিটের মধ্যে ত্যাগ করবে। সবাই চেষ্টা করবে কত দ্রুত সম্ভব একে গুরুস্থানে রেখে আসো, তাই না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসাতে বলছেন যে সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে। সেদিন কিয়ামতের মাঠে মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং তার মাতা এবং তার পিতার কাছ থেকে। তাহলে তার মাতা এবং তার পিতাও সেদিন তার কাছ থেকে পালিয়ে যাবে, তার ভাইও পালিয়ে যাবে, মাতা পিতাও তার কাছ থেকে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতি ওয়া বানিহি, এবং তার স্ত্রী এবং সন্তানরাও তার কাছ থেকে সেদিন পলায়ন করবে। তাহলে যেই পরিবার, সন্তান, স্ত্রীর জন্য আমরা এত কিছু ত্যাগ করছি, সেই স্ত্রীর সন্তানরাও কিন্তু আমাদের কাছ থেকে সেদিন অনেক দূরে চলে যাবে। আমাদের ভাই, পিতামাতা, আমরা জানি যে দুনিয়াতে পিতামাতা সবাই যায়, পিতামাতা যায় না। পিতামাতা সন্তানদেরকে কখনো ছেড়ে যায় না। কিয়ামতের মাঠে আপনার পিতামাতা আপনাকে দেখে পলায়ন করবে, আপনার স্ত্রী সন্তানরা তো পলায়ন করবেই করবে, আপনার পিতামাতাও পলায়ন করবে। তাহলে কি জন্য আমাদের এত দুনিয়ার প্রতি আকৃষ্ট? কি জন্য আমাদের স্ত্রী সন্তানদের জন্য আমাদেরকে দুনিয়াতে দিন ত্যাগ করতে হবে, দুনিয়া কামাইয়ের জন্য? দেখেন, আমরা কথায় কথায় বলি কি যে আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, তাই না? ইব্রাহিমের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা কি করলাম? কয়দিন আগে কুরবানি করলাম। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রেখে এসেছিলেন কেন? তার স্ত্রীকে দূরে রেখে এসেছিলেন আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। দূরে রেখে এসেছিলেন আল্লাহর হুকুম মানার জন্য, স্ত্রীকে দূরে রেখে এসেছিলেন। সন্তানকে কুরবানি করতে গেছিলেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করার জন্য। আর আমরা কি করছি? আমাদের স্ত্রী সন্তানদের জন্য আমরা দিন ত্যাগ করছি। ইব্রাহিম আলাইহিস সালাম দিনের জন্য স্ত্রী সন্তান ত্যাগ করেছিলেন, আর আমরা স্ত্রী সন্তান ত্যাগ করছি না দিন ত্যাগ করছি স্ত্রী সন্তানের জন্য? উল্টাটা না পুরাটাই। ইব্রাহিম আলাইহিস সালামের সময় কোনো কিছু মিলে? আমরা আজকে যারাই দেখবেন যে দুনিয়া বিমুখ, তাদের অন্যতম একটা কারণ হচ্ছে স্ত্রী সন্তানদের প্রতি বেশি আকৃষ্ট। স্ত্রী সন্তানদের প্রতি এত ভালোবাসা, তাদের সুখের জন্য সুদ, ঘুষ, যত অন্যায় অপকর্ম আছে সব কিন্তু অধিকাংশ কাজই মানুষ আমরা স্ত্রী সন্তানদের জন্য করি। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম এই দিনকে টিকিয়ে রাখার জন্য স্ত্রী সন্তানকে তিনি ত্যাগ করেছিলেন। আমাদের শিক্ষা নেওয়া দরকার না? তো আমি তিনটা বিষয়ের কথা বললাম যে আমাদের অবশ্যই আমাদের দাওয়াতি কাজে ইখলাস থাকা লাগবে। 2 নাম্বার, আমরা যা বলি তা যেন আমরা নিজের আগে করি, আমাদের কথা এবং কাজের মধ্যে যেন মিল থাকে। 3 নাম্বার হচ্ছে আমরা দুনিয়ার প্রতি লোভ একবারে ভুলে যেতে হবে দুনিয়াকে। আপনার উদ্দেশ্য যদি পরকাল হয়, তাহলে আপনি দুনিয়া পরকাল দুটাই পাবেন। আর উদ্দেশ্য যদি দুনিয়া হয়, শুধু দুনিয়া পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু উদ্দেশ্য একবার পরকালকে করেন, আপনি দুনিয়া পরকাল দুটাই আপনি পাবেন। এই জন্য দুনিয়ার প্রতি আমাদের লোভ ত্যাগ করতে হবে। 4 নাম্বার যে কাজটা করতে হবে এবং শেষ যে কাজটা, সেটা হচ্ছে আমাদের অবশ্যই কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। আমাদের সংগঠনের নাম কি? মূল সংগঠনের নাম আহলে হাদিস আন্দোলন। একটা জিনিস মনে রাখবেন যে আমরা কিন্তু আহলে হাদিস আন্দোলনের কর্মী, তাই না? অন্য কোনো সংগঠনের কর্মী আমরা না। আমাদের সংগঠনের নামের সাথে কাজের সম্পর্ক। আন্দোলন মানে কি? আন্দোলন মানে হচ্ছে মুভমেন্ট, কাজ, নড়াচড়া। ঘরে বসে থেকে, শুয়ে থেকে, বিছানার মধ্যে শুয়ে থেকে, অফিসে বসে থেকে আমাদের সংগঠন চলে না। বাংলাদেশে আরো সংগঠন আছে না? আহলে হাদিসের সংগঠন আছে না? অনেক মাতৃ সংগঠন, পিতৃ সংগঠন আছে না? ধ্বংস হয়ে গেছেন আজকে। নাম ছিল এসব সংগঠনের। এখন হয়তো আমাদের সংগঠনের কার্যক্রম দেখে অনেকে উৎসাহিত হয়ে এখন দেখেন আবার মাঠে ফিরে এসেছে। আমাদের আন্দোলনের কাজের প্রতি উৎসাহিত হয়ে আরো অনেক সংগঠন আবার মাঠে ফিরে আসার চেষ্টা করছে। কেন? কিন্তু অনেক বড় সংগঠন, কথায় কথায় আমরা বলি যে মাতৃ সংগঠন, পিতৃ সংগঠন, কিন্তু কাজ না থাকার কারণে সব সংগঠন হারিয়ে গেছে। অসংখ্য সংগঠন, যে সংগঠনগুলোর আপনি নামই শুনবেন না, সেই সংগঠনগুলো একসময় আমাদের উপমহাদেশে ব্যাপকভাবে কাজ করেছে, কিন্তু দিনে দিনে কাজও হারিয়ে গেছে, এসব সংগঠনও হারিয়ে গেছে। এই জন্য এই সংগঠনে টিকে থাকতে হলে কাজ করতে হবে। এই সংগঠনে যারাই কাজ করে তারা টিকে থাকে। অলস দ্বারা আহলে হাদিস আন্দোলন হয় না, যুব সংঘ হয় না। এই সংগঠনের গোড়াই হচ্ছে কাজ দিয়ে শুরু। আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আপনারা জানেন যে ঢাকার মতো জায়গায় তিনি সাইকেল নিয়ে সেই সময় সেই যুব সংঘের প্রথম অবস্থায় সাইকেল নিয়ে তিনি ঢাকার প্রত্যেকটা জায়গায় তিনি সফর করতেন এবং সফর করে তিনি মানুষকে দাওয়াত দিতেন। তিনি তো প্রথম অবস্থায় একাই ছিলেন, একাই সফর করতেন। আমাদের এই যুব সংঘ এবং আন্দোলনের কাজ মানে যে সংগঠন, এই সংগঠনটা হচ্ছে কাজের উপর প্রতিষ্ঠিত, কথার উপর প্রতিষ্ঠিত না, ব্যাংক ব্যালেন্সের উপর প্রতিষ্ঠিত না, নাম যশ খ্যাতি এসবের উপরে প্রতিষ্ঠিত না, কাজের উপর প্রতিষ্ঠিত। তো আমরা কাজের উপর টিকে থাকতে চাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে কিয়ামত পর্যন্ত এই সংগঠনকে দুনিয়ার বুকে টিকিয়ে রাখেন এবং আমরা যতদিন বেঁচে আছি ততদিন যাতে আমরা এই সংগঠনে টিকে থাকতে পারি, আমাদের কথা এবং কাজের সাথে যাতে মিল থাকে,
এবং আমাদের সংগঠনের যে নাম, এই নামটা যাতে আমরা ধরে রাখতে পারি যে আহলে হাদিস আন্দোলন, এটা একটা কাজের সংগঠন। তো আমি আর কথা বাড়াবো না, অনেক কথাই বলে ফেললাম। এই জন্য যে আমি চাই না যে আমাদের কোনো কর্মী অলস হয়ে যাক, কারণ অলস কর্মী দ্বারা সমাজের কিছুই হবে না। আপনার এলাকায় দেখেন আরো বেশ কিছু সংগঠন আছে, আহলে হাদিসদের সংগঠন আছে, দেখেন যে পদ এবং পদবি নিয়ে তারা বসে আছে, কোনো কাজ করছে? আমি যখন প্রথমে এই এলাকায় যখন কাজ করতে আসলাম, আমাকে একজন বললো কি যে বাদ দেন আপনাদের সংগঠনের কাজ, এই এলাকায় সংগঠনের কাজ করবেন না। কেন এই সংগঠনের কাজ করা যাবে না এই এলাকায়? বলছে অন্য সংগঠন আছে তো আহলে হাদিসের, আপনারা কেন আলাদা কোথেকে আসলেন, আপনারা কাজ করতে দিবেন না, সরাসরি নিষেধ। তা আমি বললাম যে এতই যদি সংগঠন আছে আহলে হাদিসদের সংগঠন, এই এলাকাতে আহলে হাদিসদের বাড়িতে গান বাজনা হয় কিভাবে? এত কুসংস্কার অপসংস্কৃতি কেন এই এলাকায়? যদি আহলে হাদিসদের সংগঠন থাকে, একটা আহলে হাদিসের বাচ্চাও যদি থাকে একটা এলাকায়, তো সেই এলাকায় এত গান বাজনা চলতে পারে? অথচ এই এলাকায় দেখেন যে আহলে হাদিসের বাড়িতেও গান বাজনা হয়, অপসংস্কৃতি কুসংস্কার ভরপুর এইসব এলাকা। তাহলে যদি আসলে সংগঠনের কাজ থাকতো, তাহলে আমাদের প্রয়োজন ছিল? তো আমি তাকে বললাম যে আসলে আমাদের সংগঠনের কোনো প্রয়োজন নাই, আমাদের সংগঠনের প্রয়োজন নাই যদি এলাকার মানুষজন যদি সবাই যদি আহলে হাদিস আকীদা যদি ধারণ করতে পারতো, সবাই যদি নিজের চেতনা ঠিক রাখতে পারতো, তাহলে তো আমাদের দরকারই ছিল না। আর যদি ঠিক রাখতে না পারে তো অবশ্যই আমাদের দরকার আছে। তো অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তারপরও আমরা বাধা শুনি নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে দিনের উপর টিকে থাকা তৌফিক দান করেন, এবং আপনারা চেষ্টা করবেন যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলা আপনারা আমল করার চেষ্টা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।